কই রাসেল ভাই, কত সুন্দর একটা জায়গায় চলে আইছি বিকাল বেলা। সাথে রাসেল ভাই আছেন। রাসেল ভাই পাঞ্জাবি পরে চলে আইছেন। বাতাস কিন্তু প্রচুর, আমার কিন্তু অনেক শীত লাগতেছে। ও, আমাদের বাড়ির পাশে এই জায়গাটা অনেক সুন্দর। কারো যদি মন খারাপ থাকে, আশেপাশে কেউ থাকেন, তাইলে চলে আসবেন এই জায়গায়। নাকি বলেন রাসেল ভাই? বন্দুক দিয়ে হাঁস শিকার করবেন আপনি? পরে আরো মামলা খাইতে হবে, জরিমানা দিতে হবে। জায়গাটা খুব সুন্দর, তবে এই ওয়াকওয়েটা ওরা নতুন করছে, এর আগে ছিল না। অবশ্যই এটা একদম নতুন করে দিছে, যাতে পর্যটকরা আসলে এইদিকে হাঁটতে পারে, ঘুরতে পারে। অনেক সুন্দর ভিউ। আমার পিছনে যে ব্রিজ, ওয়াও! দেখি একটু হাঁটি, একটু হেঁটে হেঁটে যাই আমরা। ও কাকা আমার পিছনে সাইকেল নিয়ে সাইকেল রাইড করতেছেন। সাগর পার। আমার গিম্বেলটা নিছিলাম আনার জন্য হাতে, পরে আবার রেখে চলে আইছি। রাসেল ভাইয়ের আজকের পাঞ্জাবিটা তো অনেক নাইস, বিউটিফুল পাঞ্জাবি। বাবিরে একটা ছবি দিবেন, যে ছবিগুলো উঠাইয়া দিছি, নাম দিবেন যে ক্লিক বাই ফখরুল, কারণ ক্রেডিট তো নিতে হবে না আমার, এত সুন্দর ছবি তুলে দিলাম। ফটো কারিগর ফখরুল। হাইটা হাইটা ভালো লাগতেছে, অনেক সুন্দর। এই রাস্তাটাও নতুন করছে। আর হচ্ছে আমার পিছনে এই যে বোর্ড দিছে, মানে এখানে সাঁতার কাটা যাবে না, সুইমিং নট অ্যালাউড লেখা দিছে, ডেঞ্জার, বিপজ্জনক। এই জন্য তো হচ্ছে এই যে আমি এখন হাইটা হাইটাই ব্রিজের নিচে যাব একদম। চলে আইছি ব্রিজের নিচে। এইটা হচ্ছে মানে এই রোডটা একদম নতুন করছে। আর এটা হচ্ছে একটা পার্সোনালি বলতে গেলে মানে রেল লাইন, এটা আর কি পাবলিক না। এখানে একটা হচ্ছে যাওয়ার লেন, একটা হচ্ছে আসার লেন। জাস্ট ওয়াও! আমি আর রাসেল ভাই আমরা হাঁটতেছি, হাইটা হাইটা দেখতেছি, উপভোগ করতেছি। পারভেজ আমাদের সাথে আইছিল, অবশ্যই সে মুরব্বীদের কথা শুনে নাই, সে জ্যাকেট আনলো না। এখন শীতের কারণে সে গাড়িতে গিয়ে বসে রয়েছে কে খোলা হয়ে। তো আমরা উপভোগ করতেছি, আসলে অনেক সুন্দর। তবে সামনের মাস থেকে আরো ভালো লাগবে ঘুরতে, ঘোরাঘুরি করতে, কারণ ও আরো সুন্দর হবে। ধান গুলা যখন ধরবে সবুজ থাকবে। তো সামনের মাস থেকে ইনশাআল্লাহ আরো ভালো লাগবে, আরো সুন্দর সুন্দর জায়গায় যাব, আমরা ঘুরতে পারবো। কারণ শীত তো বেশি কোরিয়াতে, শীতের কারণে বাহিরে ঘোরা যায় না। তো এখন একটু কম আছে অবশ্যই শীত, সামনের মাস থেকে পুরো কমে যাবে ইনশাআল্লাহ। এই যে আমি চলে আসি ব্রিজে। জাস্ট অ্যামেজিং ভিউ। এই যে আমার পাশে একটা বাড়ি আছে, এই যে এটা হচ্ছে একটা ঘর, একজন মানুষ থাকে, একজন কৃষক থাকে এখানে, চাষাবাদ করে। তো হচ্ছে কোরিয়াতে আসছি 4 বছর হয়ে গেছে।
4 বছর পরে আজকে একটা মুরগের ডাক শুনলাম এইখানে এসে। ও, আমরা হচ্ছে এই মুরগের ডাক শুনে আমরা যাব দেখি গিয়ে মুরগ কিনা যায় কিনা ওইখান থেকে। তো হচ্ছে এই যে মেশিনটা দেখতে মনে হচ্ছে পরিত্যক্ত, কিন্তু আসলে এটা পরিত্যক্ত না, যার একটা কুত্তায় ডাকতেছে। দেখি আমরা গিয়ে, এতে হচ্ছে লোক নাই, আমরা ডাকছি এতক্ষণ থেকে কেউ শুনে নাই, লোক থাকলে অবশ্যই বাইর হইতো। তো জিজ্ঞেস করতাম আর কি যে মোরগ সেল করবে নাকি, সেল করলে জিতা মোরগ আমরা নিয়ে জবাই করে খাইতাম, আলাদা একটা স্বাদ লাগতো।